বন্ধুরা, তোমরা তো সবাই জানো আজকে নীলের ষষ্ঠী। তো নীলের ষষ্ঠী গরু খাওয়ানো কেন দেখাচ্ছে সেটাই তো প্রশ্ন। আরে গরু মানেই তো নন্দী ভৃঙ্গি না? তা আমি ঘুম থেকে উঠে দেখছি যে গরুগুলো জল খাওয়ার জন্য চারিদিকে দেখছে বালতিগুলো, খালি বালতিগুলো। আমি বলি দেখি একটু জল দিই বলে উপর থেকে জল নিয়ে যেতে যেতে ভেবেছিলাম একটু ছোলা আর গুড় দেবো। তো যে সেগুলো নিয়ে যেতে যেতে ও তো চলেই যাবে। সেই জন্য আমি জল নিয়ে বাথরুমের বালতিতে জল ছিল দিয়ে আসলাম, দিয়ে ওরা সব খাচ্ছে। আর এত বড় বড় গরু আমি তো এর আগে আমাদের এখানে দেখিনি। গ্রামের দিকে গরু থাকে ঠিক আছে, কিন্তু কলকাতার দিকে হট করে গরু দেখা যায় না। গরু দেখা মানে এটা একটা ভাগ্যের ব্যাপার। গরু মানেই তো শ্রীকৃষ্ণের বা তোমার শিব ঠাকুরেরও তো অবতার, তাই না? তা ভগবান কি কখন কী ভাবে সেটা তো আমরা সবাই জানি না। তো আমি কিভাবে নীলের ব্রত, এইটা আমার প্রথম, মানে আমি প্রথম করছি। জানি না, ভগবান হয়তো চেয়েছে এতদিন পরে, ওই জন্য মনে হলো যে ব্রত রাখি। অন্য অন্য দিন অন্য অন্য মন্দিরেতে যাই, কিন্তু এবারে যাওয়া হয়নি, বাপের বাড়িতেও যাওয়া হয়নি। তো প্রত্যেক বছরই বাপের বাড়িতে যাওয়ার কথা, এবছরে যাইনি। বাড়িতে মনের মতো করে পুজো করলাম, ভাবলাম ঠাকুর এখানেও আছে, আবার মন্দিরে সব জায়গায় ঠাকুর থাকে। তো আমাদের বাড়িতে আমার মনের মতো করে সব গুছিয়ে যেটুকু সামর্থ্য করলাম পুজো। তো লাইফের আমার প্রথমবার এই নীল পুজো। আগে ছোট ছিলাম তো তখন উত্তরে নিতাম গলায়, আর পুজো হতো দেখতাম, মেলা হতো চারিদিকে, এগুলো দেখতাম, কিন্তু কোনোদিন নীল পুজোর উপোস বলো নীল পুজো দেখিনি। তো লাইফের এই প্রথমবার আমার নীল পুজোর উপোস করা। আমার যেটা মন চেয়েছে আমি সেটাই করেছি। আমি বেশি নিয়মকানুন অত মানতেও পারি না, আর বেশি নিয়মকানুন উপোসও করতে পারি না ঠিক মতো। যেটুকুনি মনের ক্ষমতা সেইটুকুনি করেছি। তো এই নীল পুজোর মেন ভূমিকাটা হচ্ছে কি সেটাই। অবশ্যই নীল পুজো উপোস করার পরে ব্রত কথা পড়তে হয়। তো দেখো, এর মানেটা কি, ব্রত কথাটা কি। দীর্ঘদিন আগে এক দেশে এক বামুন ও তার বউ বাস করত। ঠাকুর দেবতার উপর তাদের অগাধ ভক্তি ছিল। তারা প্রতিটি বার ব্রত সবাই করত, সকল দেবতাকে মানত, কিন্তু কিছুকালের মধ্যেই সবাই, তাদের ভাগ্য এত খারাপ ছিল যে তাদের কোনো ছেলে বাঁচত না। ছেলে বা মেয়ে জন্মাবার কিছুকালের মধ্যেই সবাই মারা যেত। এই নিয়ে তাদের দুঃখ ছিল মনে। তাদের প্রত্যেকটা ছেলে মেয়ে মারা যেত। ঠাকুর দেবতার উপর ভক্তি তাদের উঠে গিয়েছিল বললেই চলে। ছেলে মেয়ে মারা যাওয়ার পর তার দুই স্বামী স্ত্রী মিলে কাশিতে চলে গিয়েছিল। সেইখানে মণিকর্ণিকায় স্নান করার পর একদিন বামনি বসে বসে তাদের অদৃষ্টের কথা ভাবছে। এমন সময় মা ষষ্ঠী একটা বুড়ির বেশ ধরে তাদের কাছে গিয়ে জানতে চাইলেন যে সে কি ভাবছে। উত্তরে নিজের ভাগ্যের কথা সব বলল সেই বামনি। সে বলল যে সে আর তার স্বামী সকল ঠাকুর দেবতার পুজো করত, সব বার ব্রত পালন করত, তবুও তাদের কোনো ছেলে বাঁচেনি। তাই তাদের মন ভেঙে গেছে, তারা ঠাকুর দেবতার উপর আস্থা হারিয়েছে। এই কথা শুনে মা ষষ্ঠী তাকে বলল যে বার ব্রত পালন করলে কখনো বিফল যায় না, ঠাকুর দেবতাও কখনো মিথ্যা হয় না। তারপর বললেন যে বামনি যদি কখনো নীল ষষ্ঠীর ব্রত না করে থাকে, তবে সেই ব্রত যেন সে অবশ্যই পালন করে, কারণ ছেলে মেয়ে অর্থাৎ সন্তানাদির দেবী হলেন মা ষষ্ঠী। আর এই ব্রতের নিয়ম জানতে চাইলে তিনি বললেন যে সারাটা চৈত্র মাস ধরে শিবের পুজো করতে হয়। চৈত্র মাসের সংক্রান্তির আগের দিন উপোস থাকতে হয় এবং শিবের মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয়। এরপর মা ষষ্ঠীকে প্রণাম করে জল খেতে হয়। এই কথাগুলো বলার পর মা ষষ্ঠী চলে গেলেন। তো এইগুলো ছিলই নীল ষষ্ঠীর ব্রত কথা। আমাদের মন্দিরেতে যেহেতু সবসময় পুজো পার্বণ হয় বলে ওই জন্য ঘিয়ের প্রদীপ তো প্রায় জ্বালানো হয়। অতটা নিয়ম কানুন করা হয়নি, মনের মতো করে যা গুছিয়েছি তাই, মায়ের যেটুকুনি যা চেয়েছে ভগবান সেরকমই আমরা পুজো করেছি। আর সবাই মিলে আমাদের মন্দিরে আরতি হয়, সব সময় ভগবানের আরাধনা করা হয়। সেই জন্য ঘিয়ের প্রদীপ জ্বালানো বলো, ভগবানের উপোস থাকা বা ভগবানের সাথে নিরামিষ খাওয়াটা, এগুলো তো প্রায় হয়ে থাকে। আমরা তো শনি মঙ্গলবার এমনিতে নিরামিষ। তো এইভাবে ভগবানের আগের দিন কেনাকাটা করতে গিয়েছিলাম, আর নীল বাতি দিতে হয়, নীলের বাতি কিনে আনলাম, তারপর নীলকণ্ঠ ফুল, এগুলো দিয়ে ভগবানের পুজো করলাম।
ভগবান যে মানে নীল হয়ে গেছিলো, উনি তো যখন অমৃত উঠেছিল গরল মানে তখন গরলও তো উঠেছিল অমৃত পাওয়ার সাথে সাথে, কিন্তু অমৃত খাওয়ার জন্য তো সবাই ছুটে গেছিলো, ভগবান বলো অসুর বলো সবাই, কিন্তু ভগবান তো শিব ঠাকুরই একমাত্র তার কণ্ঠে মানে গরল ধারণ করেছিল, আর কারোর সেই ক্ষমতা ছিল না, কিন্তু শিব ঠাকুর নিজেই গরল ধারণ করে মানে গলার ভিতরে গরলটা পান করার পর গলার কণ্ঠে রেখেছিল, সেই জন্য শিব ঠাকুরকে নীলকণ্ঠ বলা হয়। আর এই যে নীলের বাতি, সেই উপলক্ষে আমার মনের মতো করে যা মনে হয়েছে নীলের বাতি কিনে আনলাম, 4টে দেওয়ার মানে আমাদের 4টে ছেলে বাড়িতে, সেই জন্য 4টে ছেলের নাম করে দিয়েছে। আর বাড়িতে প্রত্যেক দিন আরতি করা হয়, ওরাই করে, আজকে আরতি আমি নিজেই করলাম বাড়িতে। পুকুর নেই বলে আমাদের ছাদের কল থেকে স্নান করলাম। তো এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে লাইক